আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম ছোলা বা বুট ভুনা। এই ছোলা বা বুট ভুনা কীভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সচরাচর বাসাতে যেভাবে ছোলা বা বুট ভুনা করে থাকি সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ছোলা বা বুট ভুনা করতে আমার যা উপকরণ লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ধনিয়া কুচি নিয়েছি 1/4 কাপ, আর 1 বাটি পরিমাণ নিয়েছি টমেটো, পাকা টমেটো কুচি। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর এখানে 3টা তেজপাতা, 4টা দারচিনি আর 4টা এলাচ আমি থেতো করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি নিয়েছি গরম মশলা আর জিরা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এখন এইসব উপকরণ দিয়ে কীভাবে বুট বা ছোলা ভুনা করতে হবে চলুন আমরা তাহলে শুরু করে দিই। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে আসছে। আর এই পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এটা জাস্ট নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। গরম মশলা, এলাচ, দারচিনি আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একে একে বাটা এবং গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ছোলা বা বুট ভুনা আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি সচরাচর যেভাবে করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ধরে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এখন আমি আগে থেকে যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি
ছোলা বা বুটের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে আমি গরম মশলা জিরা যে ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ছোলা বা বুট ভুনা আমার হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আমি যেভাবে খুব সহজেই ছোলা বা বুট ভুনা রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই